সেই অধিকারকে আমি স্বীকার করি। এই অনুষ্ঠানগুলোকে সকল ধর্মের মানুষের একটি সম্মিলন হয়ে একটি মিলন মেলায় পরিণত হয়, এটি হচ্ছে আমাদের সৌন্দর্য। রাষ্ট্রসভা আমি মুসলমান, আমি আমার ধর্মে বিশ্বাস করি, এক আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু আমি সকল ধর্ম সম্প্রদায়ের যার যার ধর্মীয় চর্চার অবাধ অধিকারকে সমর্থন করি এবং সেই অধিকার রক্ষার জন্য এই কোনো সংগ্রামও তৈরি আছে। মুসলমান যারা ইসলাম ধর্মের অনুসারী তারা তাদের ধর্ম পালন করবে, যারা হিন্দু ধর্মের অনুসারী তারা তাদের ধর্ম পালন করবে, যারা খ্রিস্টান বৌদ্ধ অন্য ধর্মের যারা তারা তার ধর্মের পালন করবে। কিন্তু আপনার অনুষ্ঠানে আমার আসা মানে আপনার সেই অধিকারকে আমি স্বীকার করি এবং সেই অধিকার রক্ষার প্রয়োজনে আমি দাঁড়াতেও প্রস্তুত আছি। এই রথযাত্রা হাজার বছরের ঐতিহ্য। বাংলাদেশে প্রতিটি ধর্মের মানুষ তার নিজ নিজ ধর্ম পালন করে, প্রতিটি ধর্মের মানুষ নিঃসংকোচিতে নির্ভয়ে তার নিজ নিজ ধর্ম পালন করে, কিন্তু সেই অনুষ্ঠানগুলোকে সকল ধর্মের মানুষের একটি সম্মিলন হয়ে একটি মিলন মেলায় পরিণত হয়, এটি হচ্ছে আমাদের সৌন্দর্য, এটি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি। এই সম্প্রীতি যাতে নষ্ট না হয়, কোনো অপশক্তি যাতে এই সম্প্রীতিকে নষ্ট করতে না পারে, এই ব্যাপারে কিন্তু আমাদের সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে। সুতরাং আসুন আজকে আমরা প্রতিজ্ঞা করি, ঘৃণার পরিবর্তে ভালোবাসা, ঘনত্বের পরিবর্তে ঐক্য নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই। রাষ্ট্রসভা আজকে আপনারা যেভাবে নির্বিঘ্নে আপনাদের উৎসব পালন করছেন, প্রতিটি সময় ইনশাআল্লাহ দুর্গা পূজা, সরস্বতী পূজা সহ যত উৎসব আছে সকল কিছু নির্বিঘ্নে আপনারা পালিত করতে পারবেন। আমরা দিতে বলেছি বিএনপি যেমন ক্ষমতা আসবে, অতীতে বেগম খালেদা জিয়া শহীদকে না বলে পুলিশ সেনা যেভাবে আপনারা সরস্বতী পূজা, দুর্গা পূজা করেছেন, ঠিক তেমনিভাবে ইনশাআল্লাহ এই সরকারের অধীনে সময়ের ব্যবধানে পুলিশ সেনা আপনাদেরকে পাহারা দিবে। এই দেশ আপনাদের, এই মাটি আপনাদের, এই দেশে আপনাদের জন্ম, এখানে আর প্রয়োজন পড়ে না। বাংলাদেশ হচ্ছে পৃথিবীর বুকে সাম্প্রদায়িক সম্প্রীতির সব থেকে উজ্জ্বল দেশ। যেখানে সব ধর্মের মানুষরা পরস্পরের এত কাছাকাছি, পৃথিবীর বুকে এরকম দ্বিতীয় কোনো দেশ নেই। এটা আমি বল করে বলবো, পশ্চিম উন্নত বিশ্ব না, অন্য কোনো দেশ না। এই ছোট্ট ভূখণ্ডের মধ্যে 18-20 কোটি আমরা বসবাস করি। সম্ভবত এই কম সম্পদ, কম জায়গার কারণেই এই পারস্পরিক নৈকট্য আমাদের এত মহত্ব বেশি, কারণ এর কোনো বিকল্প নাই, এইভাবেই আমাদের থাকতে